হ্যালো বিয়ার সবাই কেমন আছেন? তো আমরা আজকে করতে যাচ্ছি আরেকটি নতুন চ্যালেঞ্জ। তো আমরা করতে যাচ্ছি যে আমাদেরকে একজনে কমেন্ট করতে যে 10 টাকা চকলেটে 20 টাকা বিক্রি করতে হবে একজনকে। র্যান্ডম মানুষ থেকে 10 টাকা চকলেটকে 20 টাকা আমাদেরকে বিক্রি করতে হবে, তাও আবার মিল্ক চকলেট। তো আমরা এখন এটা কীভাবে কমপ্লিট করবো, তো এর মধ্যে আমরা কিছু টুইস্ট নিয়ে আসছি। তো এর মধ্যে হচ্ছে যে আমরা 10 টাকা চকলেটটা হচ্ছে প্রথম দোকান থেকে কিনবো, এরপর এটাকে গিফট হিসাবে বক্স করবো। আমরা গিফটের বক্স বানাবো, বক্স বানানোর পর এটাকে বক্সের ভিতরে ঢুকিয়ে তার কাছে আমরা 20 টাকা বিক্রি করবো। তো আমরা সেইটাই করবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমরা কি বিক্রি করতে পারি আদৌ 10 টাকা চকলেট 20 টাকা। তো সেই ভিডিও দেখতে থাকুন। কথা হচ্ছে আমার 10 টাকার চকলেট কে 20 টাকা দিয়ে কিনবে, এটা তাহলে আমার এই চকলেটটার ভ্যালু বাড়াতে হবে। ভ্যালু বাড়ানোর জন্য কী করতে হবে, আমার যে কোনো একটা আকর্ষণীয় জিনিস করতে হবে। তো আমরা এটাকে কী করবো, এটাকে আমরা গিফট বক্সে দিব, গিফট বক্সে তৈরি করতে হবে। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে গিফট বক্স তৈরি করা, আমরা কিন্তু পারি না। আমরা কিন্তু ইউটিউবে ঘাটাঘাটি করে অনেক কষ্ট করে কিন্তু এই গিফট বক্সটি কিন্তু তৈরি করতেছি। তো আমরা অনেকক্ষণ চেষ্টা করে একটা গিফট বক্স তৈরি করছি, সেই গিফট বক্সটা কিন্তু ভালো হয়নি। সেই কারণে এখন হচ্ছে আমরা এমনিতে র্যাপিং করে হচ্ছে এই গিফট বক্সটি তৈরি করব। তো আমরা সেই জন্য সাদা কাগজ নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের কাছে কালারিং কাগজ নেই, সেই কারণে আমরা সাদা কাগজ নিয়ে নিয়েছি। তো আমাদের গিফট বক্স প্রথম যেটা বানাইছিলাম সেটা বাদ হয়ে গেছে, আমরা র্যাপিং করে নিয়েছি আর একটা গিফট বক্স তৈরি করছি। গিফট বক্স তৈরি করার কারণ হচ্ছে মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য, কারণ আকর্ষণ দরকার। বক্স রেডি করার শেষে আমরা অনেক ইউটিউবে ঘাটাঘাটি করে এই গিফট বক্সটা রেডি করছি। আমরা হচ্ছে প্রথম একটা বানাইছিলাম, সেটা কিন্তু হয় নাই, সেটা লুজ হয়েছে, এই কারণে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি এবং নতুন করে একটা গিফট বক্স তৈরি করছি। এখন কথা হচ্ছে এই গিফট বক্সটাকে আমরা 20 টাকা বিক্রি করতে পারবো। যদি 20 টাকা বিক্রি করতে পারি তাহলে হচ্ছে আমরা চ্যালেঞ্জে উইন হয়ে যাবো, আর না করতে পারি তাহলে আমরা চ্যালেঞ্জটা হেরে যাবো। তো এখন দেখার বিষয় হচ্ছে কে কিনবে এই গিফট বক্সটা, কে কিনবে। তো আমাদের একজন ভাই আসতেছে, ভাই একটু সময় দেবেন কষ্ট করে। তো এখন দেখার বিষয় হচ্ছে আমাদের এই 10 টাকার চকলেটটা, আমরা তাকে প্রথম বলবো না যে এটা কি চকলেট নাকি, আমরা হচ্ছে তার কাছে এই চকলেটটা বিক্রি করবো 20 টাকা। 10 টাকা দিয়ে কিনেছি, 2টা চকলেট আছে, আমরা তার কাছে 20 টাকা বিক্রি করবো। তো সেই ভিতরে আমরা দেখি আমরা কিন্তু এই গিফট বক্সটা কিন্তু আরেকজনের কাছে বিক্রি করতে চাচ্ছি, সে কিন্তু কিনে নেয়। এখন হচ্ছে আমাদের একদম ভাই আসতেছে, তার কাছে আমরা বিক্রি করবো। তো ভাইয়া তুমি সেই গিফট বক্সটা কেনার জন্য ইন্টারেস্টেড কিনা? থাকতে পারে, তোমার জানা যাবে না, তুমি কিন্তু রাজি কিনে এটা না বলে তো আমি কিনতে পারবো না। এটার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে ভাই। আমাদেরকে একজন চ্যালেঞ্জ দিচ্ছে, এখন চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। এটা তোমার জানা যাবে না যে এটার ভিতরে কী আছে। তুমি কিনতে চাও কত টাকা? এটা 20 টাকা। 10 টাকা। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই গিফট বক্সটা কিন্তু উনি কিনলো না, কিন্তু কিনতে চাইনি। তো এখন হচ্ছে আমরা আরেকজন আসতেছে, আমাদের ভাই, ওর কাছে কিন্তু বিক্রি করবে এখন এটা। তো ভাই তুমি কি এই গিফট বক্সটা কেনার জন্য ইন্টারেস্টেড? এটার ভিতরে কি আছে? ভিতরে যে কোনো কিছু থাকতে পারে। এটাতে 20 টাকা। যে কোনো জিনিস থাকতে পারে। এখানে কি আছে? আচ্ছা না, সেটা নাই, আপনি এখনো খুলতে পারেন, পরেও খুলতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমাদের চ্যালেঞ্জটি কিন্তু কমপ্লিট। আমরা কিন্তু একজনের কাছে 20 টাকা বিক্রি করে ফেলছি, আমাদের 10 টাকার চকলেটটা আমরা 20 টাকা বিক্রি করে ফেলছি। তো আপনারা পরবর্তী চ্যালেঞ্জ কী হবে সেটা আপনারা কমেন্ট করেন, আর মিস্টার পাওয়ার বাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না।